ছাত্র জনতার নজিরবিহীন অভ্যুত্থানের মুখে গত বছর ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় গণমাধ্যমগুলো বিভিন্ন সময়ে জানিয়েছে তিনি দিল্লিতে সুরক্ষিত স্থানে রয়েছেন, তবে ভারত সরকার তার অবস্থানের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্যই দেয়নি। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন বেশিরভাগ ভারতীয় নাগরিক। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় ৮টি রাজ্যের নাগরিকদের অধিকাংশই চান শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। সম্প্রতি এ সংক্রান্ত একটি মতামত জরিপ চালিয়েছে ইন্ডিয়া টুডে। জরিপের ফলাফল ভেরিফাইড এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে ইন্ডিয়া টুডে NE। গত শনিবার ইন্ডিয়া টুডে মোড অব দ্য নর্থ ইস্ট শীর্ষক জরিপে জানতে চাওয়া হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেয়া প্রসঙ্গে আপনার মতামত কি। জরিপে অংশ নেওয়া ভারতের 7 সিস্টার্স রাজ্য ও পার্শ্ববর্তী সিকিমের বেশিরভাগ উত্তরদাতা। এসব রাজ্যের ৫৫% উত্তরদাতা মনে করেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ফেরত পাঠানো উচিত। আর গোটা ভারতের মতামত জরিপে ২১.১% উত্তরদাতার একই মত। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয়, বরং অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে। এই মতের পক্ষে মত দিয়েছেন ১৬%, বিপক্ষে মত দিয়েছেন ২৯.১%। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হল ভারতের উত্তর পূর্বাঞ্চলের নাগরিকদের মধ্যে উত্তরদাতাদের ৫০% শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন। এরই মধ্যে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত দিতে ভারত সরকারকে চিঠি দিয়েছে। এছাড়া সেখানে থেকে প্রায় তিনি বক্তৃতা দিচ্ছেন। এ নিয়েও বাংলাদেশ সরকার ভারতের কাছে অসন্তোষের কথা জানিয়েছে। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।